প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা অনেক রোদের তাপমাত্রা অনেক বেড়ে গেছে। কিন্তু দেখেন এই শুক্রবার অনেক কাজ, কিন্তু সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে লেট করে উঠে পেলাম, কিন্তু কী করবো, শুক্রবার তো ওই জন্য একটু দেরি করে উঠলাম আর কি। তারপরে উঠে দেখি বাইরের ওয়েদারটা অনেক তীব্র তাপমাত্রা অনেক বেড়ে গেছে। কিন্তু তারপরে নাস্তা আজকে কী কী খেলাম তা আর শেয়ার করলাম না। সকালবেলা ভিডিও করার কথাই মনেই ছিল না। সকালে অনেক কিছু বানিয়েছিলাম। শুক্রবার হলে একটু প্রেশারে থাকে, প্রেশার দিন, কিন্তু আজকে আমার ছেলে মেয়ে পাশের বাসা নিমন্ত্রণ আছে, ওই জন্য তারা বাইরে পাশের বাসা খেতে যাবে। এর এক আঙ্কেলের বাসায় নিমন্ত্রণ দিয়েছে, তো তারা আজকে ওইখানে খাবে। আর আজকে আমরা দুপুরে আপনার ভাই আর আমি খাবো, ওই জন্য মাছ নিয়েছি আর করলা আলু ভাজি করব। ওইদিকে মাছ ভেজে নিলাম, আর আজকে করলা আলু দিয়ে ভাজি করব, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে, দিয়ে এখন ভাজিটা করে নেব। এই গরমের মধ্যে করলা আলু ভাজি খেতে অনেক ভালো লাগে। আর কালকে করলা শাক ভাজি করেছিলাম। আপনার ভাই আবার এরকম শাক ভাজি খেতে অনেক পছন্দ করে। আর ওইদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো প্রায় শেষ, আর বাসায় টমেটো আনতে হবে। আর সাথে জিরা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। তরকারি মশলা যত কষাবো তরকারি খেতে কিন্তু তত স্বাদ হবে। আর আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, কিন্তু তেলাপিয়া মাছের মাথা দুইটা দিয়ে দিলাম, কারণ তেলাপিয়া মাছের মাথাগুলো বোনার মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগে, তো ওই জন্য দিয়ে দিলাম মাছের বোনার মধ্যে। মাছের মাথাগুলো বড় ছিল, তো ওই জন্য দিয়ে দিলাম। আপনার দাদাও, কারণ ছেলে মেয়ে মাছের মাথা খেতে চায় না, তা আপনার ভাই আর আমি খেয়ে নেব। দেখুন মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। কারণ দুই বেলার মাছ, তো ওই জন্য বেশি করে আজকে তরকারি রান্না করবো না, মাছের বোনাই করব। আর কালকের ডাল ছিল, আম ডাল ছিল। আবার সকালে একটা ভাজি করেছিলাম, সকালে আলু ভাজি করে নিলাম রুটিটা খাওয়ার জন্য। ডিম ভাজিও ছিল সাথে, তো ওই জন্য ভাজি রয়ে গেছে, তো ওই জন্য আর বেশি এখন একটা রান্না করলাম। আজকে একটা ভাজি আর একটা তরকারি রান্না করলাম, সাথে ডাল ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। আমার ফ্রেন্ডস ফলোয়ারদেরকে বলতেছি, আপনারা আমাকে সাপোর্ট করছেন দেখে আমি এত দূরে এগিয়ে আইতে পারছি, কিন্তু প্লিজ আমাকে আরটু সাপোর্ট করুন, আমি যেন আরটু সামনে যেতে পারি। আর সাথে পেঁয়াজ ছিল, লেবু ছিল, কাঁচামরিচ ছিল। দুপুরে এই ছিল দুপুরের খাবার দাবার। কিন্তু ওই ছেলে দেখেন, ও বললাম না আমাদের পাশের বাসার তারা নিমন্ত্রণ আছে, তারা ভাই বোনে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, তো তারা গিয়ে খেয়ে আসলো। দুপুরেই ছিল নিমন্ত্রণ, তার ওইটা সন্ধ্যার পরে মেয়ে বলতেছে মা লুডুস বানাইতে, আমি বলছি বানাও। তো আজকে মেয়ে লুডুস বানালো। সন্ধ্যার পরে বেশিরভাগই নাস্তা আমার মেয়ে বানায়। লুডুস, পাস্তা এগুলো খেলে মেয়ে বানিয়ে নেয়, পারে আবার নাস্তা বানাতে। তো সাথে বেশি কিছু আর দেয় না, সবজি শুধু আলু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছে, আর একটা টমেটো দিয়ে দিল, ডিম দিয়ে দিল, দিয়ে লুডুসটা বানিয়ে ফেললো খাওয়ার জন্য। আমার মেয়ে আবার লুডুস বানালে মোটামুটি ভালোই হয়, কিন্তু প্লিজ সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। সামনে আমার মেয়ের পরীক্ষা। দেখেন লুডুস বানানো ঠিক হয়ে গেল, এখন মশলা দিয়ে নিল। এই তো লুডুস রেডি হয়ে গেল।
আর সাথে তো চা বিস্কুট ছিল। আমি কিন্তু লুডুস এত একটা খাই না, বানাইলে অল্প একটু যদি খাই, ছেলে মেয়ে পছন্দ করে আর বাবারে দিয়ে দিলাম। তো তার জন্য 3 জনের জন্য আমি প্লেটে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। এই দেখেন ছেলে কী করতে আছে, ছেলে কিন্তু লুডুস অনেক পছন্দ করে। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আর দেখেন ছেলে গরমে কী করতেছে, এই নিচে শুয়ে গেছে।